ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারে উঠছে ফিলিস্তিনের পতাকা। ইসরায়েলি হামলায় গাজায় কর্মরত সাংবাদিক নিহতের প্রতিবাদে বুধবার আইফেল টাওয়ারের সামনে জড়ো হন কয়েকশো সাংবাদিক। নিহত সহকর্মীর ছবি বুকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। এ সময় সহকর্মী হত্যার বিচারের দাবিতে স্লোগানে গর্জে ওঠেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে গাজার খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরার অধিকার চান তারা। গাজায় শিগগিরই গণহত্যা বন্ধের দাবিও তোলেন আন্দোলনরত সাংবাদিকরা। The sooner the better. Journalists from Europe and also from all over the world can go inside Gaza and also tell what's happening. I mean, the modern history of journalism, so it's not possible to stay silent when we see our colleagues being massacred every day. আগ্রাসন শুরুর পর থেকেই গাজায় সংবাদ মাধ্যমগুলো বন্ধের চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি প্রশাসন। চিত্র সাংবাদিক ও রিপোর্টার সহ এ পর্যন্ত 2 শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন আইডিএফ এর হামলায়, যাদের বেশিরভাগই ফিলিস্তিনের সাংবাদিক। And we are proud that we are now giving the photo and the video and the sound of the people that are killed in Gaza, not because we are like to be killed as a Palestinian, no, because we are defending the humanity in all the world. দিন শেষে রাতেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আইফেল টাওয়ারে অবস্থান করেন কয়েকশো বিক্ষোভকারী। এ সময় আবেগঘন এক মুহূর্ত তৈরি হয় আইফেল টাওয়ারের পাদদেশে। আসছে জুনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সামনের দিনগুলোতে ফ্রান্সের পাশাপাশি ইউরোপের আরও দেশ একই পথে হাঁটবে বলেও প্রত্যাশা বিক্ষোভকারীদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।